আজকের এই ভিডিওটি আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য নিত্যানন্দ সরকারের অনুরোধে বানানোর চেষ্টা করলাম। তিনি আগামীকালের একটি ভিডিও বর্তমান ও ভবিষ্যৎ সুন্দর করার উপায় এই ভিডিওতে কমেন্ট করেছিলেন। মন ভালো থাকে না, সবসময় কেমন যেন উদাসীনতা ভাব। এর থেকে মুক্তির পথ কি? আচ্ছা, আজ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, সব ঠিক আছে, তবু কেন মন ভালো থাকে না? হাসি আছে, কিন্তু আনন্দ নেই, এটা কেন? ভেতরে একটা অকারণ শূন্যতা। এর কারণ কি? তাহলে হয়তো আপনি চুপ করে থাকবেন, কারণ এই প্রশ্নগুলোর উত্তর ভাষায় ধরা যায় না। এটা হৃদয়ের ব্যথা। আজকের মানুষ খুব ক্লান্ত, শরীর নয়, মন। এই উদাসীনতা, এই ভালো না লাগা, না পুরো দুঃখ, না পুরো সুখ, একটা ভেতরের অবসাদ। কিন্তু আসার কথা কি জানেন? এই অবস্থাটা নতুন নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই মনকেই দেখেছেন। শ্রী শ্রী মা সারদা দেবী এই ব্যথা জানতেন। স্বামী বিবেকানন্দ এই উদাসীনতার আগুনে পুড়েছেন। আজ তাদের আলোতেই আমরা বুঝব মন ভালো না থাকার কারণ কি, আর মন ভালো করার আসল উপায়ই বা কি। চলুন শুরু করি। প্রথমে আমরা জানব মন ভালো না থাকার আসল কারণ কি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, মনই মানুষের বন্ধন, মনই মানুষের মুক্তি। আজ মন ভালো থাকে না কেন? কারণ মন বাইরের ওপর নির্ভরশীল হয়ে গেছে। আমরা চাই সুখ, কিন্তু মানুষের কথায়, কোনো কাজের ফলাফলে, প্রশংসায়, সম্পর্কের আচরণে। কিন্তু ঠাকুর বলেছেন, যার আনন্দ বাইরের জিনিসে, তার দুঃখও বাইরের জিনিসেই। দ্বিতীয়, চাওয়া আর পাওয়ার ফাঁক। আমরা চাই অনেক কিছু, সম্মান চাই, ভালোবাসা চাই, নিশ্চয়তা চাই, কিন্তু সব পাই না। এই অপূর্ণতা থেকেই উদাসীনতা। তৃতীয়, ঈশ্বরকে ভুলে থাকা। স্বামী বিবেকানন্দ বলতেন, মানুষ দুঃখী কারণ সে নিজের প্রকৃত স্বরূপকে ভুলে গেছে। আমরা নিজেদের শুধু শরীর, দায়িত্ব, সমস্যা এগুলোই ভেবে বাঁচি, আত্মাকে ভুলেই গেছি। চলুন এবারে তাহলে জেনে নিই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মন ভালো করার কোন কোন পথ আমাদের বলে গেছেন। ঠাকুর খুব সহজ কথাই বলতেন, কিন্তু সেই সহজ কথাই গভীর মুক্তি। প্রথম, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করো। ঠাকুর বলতেন, একবার মাকে ডাকলে মা আর ছেড়ে দেন না। মন ভালো থাকে না কেন জানেন? কারণ আমরা একা বোধ করি। কিন্তু ঠাকুর বলেছেন, তুমি একা নও। যে মানুষ ঈশ্বরকে বন্ধু, মা, নিজের আপন ভাবতে শেখে, তার মন কখনো পুরো খালি থাকে না। দ্বিতীয়, নাম জপ মনকে আশ্রয় দেয়। ঠাকুর বলতেন, এই যুগে নামই প্রধান। মন যখন উদাস হয়, যুক্তি কাজ করে না, কিন্তু নাম কাজ করে। নাম মনকে ধরে, ভয় কমায়, শূন্যতা ভরিয়ে দেয়।
নাম মানে শুধু শব্দ নয়, ঈশ্বরের উপস্থিতি। আসুন এবার জানি শ্রী শ্রী মা সারদা দেবী উদাস মনকে কিভাবে স্নেহ দিতেন। শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন ব্যথিত মনের আশ্রয়। তিনি বলতেন, মন খারাপ করলে ঈশ্বরকে ডাকো, তিনি সব বোঝেন। প্রথমত, নিজের মনকে দোষ দিও না। মা বলতেন, মন চঞ্চল হবেই, তাই বলে মন খারাপ করো না। আজ আমরা কি করি? মন ভালো নেই, নিজেকেই দোষ দিই। কিন্তু মা শিখিয়েছেন, শরীর অসুস্থ হলে যেমন যত্ন নিই, তেমনি মনকেও যত্ন দিতে হয়। এবার দ্বিতীয়, সেবা উদাসীনতার ওষুধ। শ্রী শ্রী মা বলতেন, অন্যের দুঃখ নিজের দুঃখ মনে করলে মন হালকা হয়। যখন শুধু নিজের ভেতরে থাকি তখন দুঃখ ঘনীভূত হয়। কিন্তু একটু কারোর পাশে দাঁড়ানো, কাউকে একটু শোনা, নিঃস্বার্থ কাজ মনকে আবার জীবিত করে। চলুন এবার জানি স্বামী বিবেকানন্দের উদাসীনতা ভাঙার শক্তি কি। স্বামীজি নিজেই গভীর বিষণ্ণতার মধ্যে দিয়ে গেছেন। তিনি লিখেছেন, There were days when I wanted to give up everything. তবু তিনি কি বললেন? প্রথম, দুর্বলতা নয়, শক্তি। স্বামীজি বলতেন, এই দুর্বলতা পাপ, অর্থাৎ আত্মাকে দুর্বল ভাবা পাপ। মন ভালো নেই মানে তুমি দুর্বল নও, তুমি নিজের শক্তিকে ভুলে গেছ। দ্বিতীয়, কাজ করো কিন্তু আসক্তি ছাড়া। স্বামীজি বলতেন, ওয়ার্ক উইদাউট অ্যাটাচমেন্ট। কাজ না করলে মন ভেঙে পড়ে, আবার ফলের চিন্তা করলে মন ভারী হয়। কাজ করো ঈশ্বরকে অর্পণ করে। চলুন এবার জানি দৈনন্দিন জীবনে 5টি সহজ সাধনা। প্রথম, দিনে 5 মিনিট নাম, একবার ঈশ্বরের সঙ্গে কথা। তৃতীয়, কাউকে নিঃস্বার্থ সাহায্য। চতুর্থ, নিজের মনকে দোষ না দেওয়া। পঞ্চম, একটুখানি নীরবতা। শ্রী শ্রী ঠাকুর বলতেন, জল স্থির হলে তল দেখা যায়, মন শান্ত হলে উত্তর নিজেই চলে আসে। আজ যদি আপনার মন ভালো না থাকে, যদি মনে হয় সব কিছু ঠিক আছে, তবু ভেতরে একটা শূন্যতা, তাহলে নিজের ওপর রাগ করবেন না। মনে রাখবেন, এই মন খারাপ আপনার ব্যর্থতা নয়, এটা আপনার হৃদয়ের ডাক। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের মনে করিয়ে দেন, ঈশ্বর দূরে নন, আমরা শুধু ভুলে যাই যে তিনি আছেন। শ্রী শ্রী মা সারদা দেবী স্নেহ করে বলেন, মন খারাপ করলে মাকে ডাকো, মা তো তোমারই। আর স্বামীজি আমাদের কাঁধে হাত রেখে বলেন, নিজেকে দুর্বল ভেবো না, তোমার ভেতরে অসীম শক্তি আছে। মন ভালো করা মানে এই নয় জীবনে আর দুঃখ আসবে না। মন ভালো করা মানে দুঃখের মাঝেও কেউ একজন আছেন যিনি আপনাকে ধরে রেখেছেন। আজ থেকে শুধু এটুকু করুন, যখন মন ভারী লাগবে, যখন উদাসীনতা আপনাকে ঘিরে ধরবে, চুপ করে একবার মনে মনে বলুন, ঠাকুর আমি পারছি না, তুমি সামলাও। এই একটুখানি সমর্পণই
ধীরে ধীরে মনকে হালকা করবে, চিন্তাকে শান্ত করবে আর হৃদয়ে ফিরিয়ে আনবে বিশ্বাস। এই পথ হঠাৎ বদলে যায় না, কিন্তু পথ কখনো মিথ্যে হয় না। আপনার মন একদিন নিশ্চয়ই ভালো হবে, কারণ যেখানে ঠাকুর আছেন সেখানে অন্ধকার শেষ পর্যন্ত থাকতে পারে না। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।